নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মমস কিচেনের আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব লাচ্ছা পরোটা। এটি তৈরি করার জন্য আমি প্রথমেই একটি পাত্রে নিয়ে নিচ্ছি 1.5 বাটি মতো আটা। তারপর আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণে নুন। এবারে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে চিনি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সাদা তেল। এবারে এটিকে আমি ময়াম দিয়ে নিচ্ছি। এটিকে ভালোভাবে ময়াম দিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণে জল। তারপর এটি আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। আর এখানে আমি একবারে বেশি জল দেইনি, অল্প অল্প করে জল দিয়ে মেখে নিচ্ছি। তো প্রথমে আমার জলটা একটু নেওয়া কম হয়ে গেছিলো, তার জন্য আমি আবার এখানে একটুখানি জল নিয়ে নিয়েছি এবং ভালোভাবে মেখে নিচ্ছি। এটি আমার মাখা হয়ে গেছে। এটিকে ভালোভাবে মেখে এবার আমি এটিকে সাইড করে রেখে দেব। এবারে আমি একটি ছোট বাটি নিয়ে নিচ্ছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো আটা। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সাদা তেল। তারপর আমি এটির একটি মিশ্রণ তৈরি করে নিচ্ছি। আর এখানে আমি সাদা তেলটা একটু বেশি দিয়েছি। তারপর আমি মিশ্রণটি তৈরি করে নেওয়ার পর এটি সাইড করে রেখে দিলাম এবং সেই মেখে রাখা আটাটির লেচি তৈরি করে নিচ্ছি। তারপর এক একটি লেচি নিয়ে আমি শুকনো আটা দিয়ে ভালোভাবে মাখিয়ে এগুলি এক এক করে বেলে নিচ্ছি। এগুলিকে খুব ভালোভাবে এখানে রুটির মতো করেই বেলে নিতে হবে। তারপর একটি ছুরির সাহায্যে এটিকে ঠিক এইভাবে কেটে নিতে হবে। আমি যেভাবে ভিডিওতে দেখাচ্ছি আপনারাও ঠিক সেইভাবেই এটিকে কেটে নেবেন। তারপর কেটে নেওয়ার পর আমি এর উপর দিক দিয়ে সেই যে তৈরি করে রেখেছিলাম আটা এবং সাদা তেল দিয়ে মিশ্রণটি, সেটি ছড়িয়ে দেব এবং ভালোভাবে এর গায়ে লাগিয়ে দেব। লাগিয়ে দেওয়ার পর তারপর আমি এটিকে ঠিক এইভাবে একটু ভাঁজ করে নেব। এখানে ঠিক আমি ভাঁজও করছি না, সমস্তগুলোকে একসাথে করে নিয়ে এইভাবে টুইস্ট করে দিচ্ছি, যেরকম আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। তারপর এটিকে আমি এরকম গোল গোল ঘুরিয়ে দিচ্ছি এবং একটি লেচির মতো তৈরি করে নিয়েছি। এবারে এর উপর দিক দিয়ে শুকনো আটা ছড়িয়ে নিয়ে আমি এটিকে ঠিক এইভাবে বেলে নেব। আর এইটা কিন্তু একটু সাবধানে করতে হবে, নয়তো রুটিটা ছিঁড়ে যেতে পারে। ব্যাস, আমার এখানে সবগুলো রুটি বেলে নেওয়া হয়ে গেছে। এবারে আমি একটি তাওয়া নিয়ে নিয়েছি এবং তার উপর দিক দিয়ে কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে নিয়েছি এবং রুটিগুলো এক এক করে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। ব্যাস, আপনাদের সাথে কথা বলতে বলতেই কিন্তু আমার এখানে সবগুলো পরোটা ভাজা হয়ে গেছে। রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন এবং এরকম লাচ্ছা পরোটা আপনারাও বাড়িতে একদিন ট্রাই করে দেখতে পারেন। আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে আবার পরবর্তী একটি নতুন রেসিপিতে। আমার চ্যানেলের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এই রেসিপিটি যদি আপনাদের কিছুটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে আবার কালকে। টাটা।